আমি হতাশার কিছু দেখি না। এখানে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। আমার নেতা মাহবুবুল্লাহ ভাই, যাকে হাত দিয়ে আমার রাজনীতি শুরু, তিনি তো এত ডিপ্রেস হয়ে গেছেন যে তার অনেক সময় তিনি বললেন যে খুবই ডিপ্রেস। আমি কিন্তু ঠিক তার উল্টোটা। আমি আপনার একটু ডিপ্রেস নই। আমি মনে করি যে এত বেশি আপনার গণতন্ত্রের আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, তো এখান থেকে তো একটা আপনার যেটা আমাদের মারুফ কামাল বলে গিয়েছিলেন যে একটা সত্যিকার অর্থেই একটা সুবাতাস তৈরি হবে। প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, এটা নিঃসন্দেহে অনেকেরই আপনারা হয়তো মনে করবেন যে এটা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য তিনি দিয়েছেন। কিন্তু এর মধ্যে তো যে মত থাকতে পারে, আপনার অন্য মত থাকতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট আপনার নির্বাচন করা, এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত মীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ পাততে দিতে পারবেন। কারণ রাষ্ট্রের মালিক তো জনগণ, তার প্রতিনিধিত্ব করবে কে? প্রতিনিধিত্ব করবে পার্লামেন্ট। তো সেই পার্লামেন্টে যদি আমরা নির্বাচিত করতে না পারি, তাহলে এই যে কিছু মানুষ আমরা বুদ্ধিজীবী, তাদের জন্য আপনার বৈষম্য করা হয়, 5 মিনিট বেশি সময় দেওয়া হয়, আর আমরা 3 মিনিট পাই রাজনীতিবিদরা, এখানে তাদেরও চাপিয়ে দেওয়া ব্যাপারটা জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটাও তো আমাদেরকে বিবেচনা করতে হবে। আমি একটা কথা আপনাদের খুব পরিষ্কার করে বলতে চাই, খুব জোরে সরেই বলতে চাই, এই আনুপাতিক প্রতিনিধিত্ব, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না। আমি গত কয়েকদিন আগে আমার ঠাকুরগাঁও অঞ্চল থেকে ব্যাপক ঘুরে এসেছি, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমরা এখান থেকে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে যতই এই ধরনের জিনিসপত্র তাদেরকে চাপিয়ে দিতে চাই, সেটা আগে তাকে তৈরি করে নিতে হবে। পিআর অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়, এটা আমি আজকে আবার পরিষ্কার করে বললাম। এটাকে বোধগম্য করার চেষ্টা করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে। আরেকটা কথা যেটা এখানে এসছে, আমরা কিন্তু খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নির্বাচনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো একসাথে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি, এবং সেখান থেকে প্রমাণিত হয় যে আমরা আসলেই এই জাতিকে সত্যিকার অর্থে মূল জায়গাগুলোতে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।